আসসালামু আলাইকুম। কেমন আছো ক্লাস 4? আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আনসিন প্যাসেজ 2 করেছিলাম আমাদের লিটল লার্নার্স বইটা থেকে। আজকে আমরা আমাদের সেই লিটল লার্নার্স বই থেকে মডেল নাম্বার 3 এর আনসিন প্যাসেজটা করব। এবং তোমাদেরকে আমি একটা WH কোশ্চেনের উপরে একটা প্রিভিয়াস ক্লাস সেন্ড করেছিলাম। আশা করছি ক্লাসটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তোমরা ক্লাসটাকে ভালোভাবে টেনে টেনে বুঝে বুঝে তারপর WH কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করবে। আমরা WH কোশ্চেনের ক্লাস তোমাদের জন্য অলরেডি রেখেছি, তোমরা 2-1 দিনের মধ্যে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো আজকে যেটা আমরা করব সেটা যেই আনসিন প্যাসেজটা আমাদের রয়ে গেছে আমরা সেটা করে ফেলব, ঠিক আছে? তো আমাদের প্যাসেজ হচ্ছে মডেল নাম্বার 3, কোন বই থেকে? এই যে লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক থেকে। তাহলে চলো আমরা দেখি এখানে কি আছে। আমরা সবসময় জানি যে আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7 আর 8 থাকে। তো আজকে চলো আমরা একটু পড়ে দেখি আমাদের আজকের গল্পটা কি। আমি তোমাদের সুবিধার্থে ক্যামেরাটা বন্ধ করে নিচ্ছি। আচ্ছা, দেখো কি লেখা আছে। One day, Mahi's mother asked Mahi. একদিন মাহির মা মাহিকে বলল টু ব্রিং হার, তাকে এনে দিতে। ঠিক আছে, কাকে এনে দিতে? এই হার মানে হচ্ছে মাহির মাকে বোঝাচ্ছে। মাহির মাকে এনে দিতে। কি এনে দিতে? 1 কেজি সল্ট, 1 কেজি লবণ, অ্যান্ড 4 eggs, এবং 4টা ডিম। She gave 100 টাকা to him. সে কি করলো? তাকে 100 টাকার একটি নোট দিয়েছিল, তাই না? একটা 100 টাকা দিয়েছিলেন। তার মানে এই যে হিম টু হিম, হিম দিয়ে আমরা বুঝলাম এখানে যে মাহি একটা ছেলে এখানে, ঠিক আছে? বাট মাহি ডিড নট নো হাউ টু বাই থিংস। কিন্তু মাহি জানলো না, মানে সে জানতোই না যে কিভাবে জিনিসপত্র কিনতে হয়। এই যে 1 কেজি লবণ, 4টা ডিম, সে কিভাবে কিনবে? সে কখনো কেনে নাই আগে, ঠিক আছে? এগুলো কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মুদি দোকানে। মুদি দোকান ইংরেজি কি? গ্রসারি শপ। ইংরেজি কি? গ্রসারি শপ। আমরা একটু পরেই পাবো শব্দটা। তো সে কি করলো? সে তো নিজে জানে না যে কিভাবে কিনতে হয় দোকান থেকে জিনিসপত্র। হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড চৈতিস হোম। সে খুবই টেনশনে ছিল কিভাবে কিনবে, এজন্য সে তার ফ্রেন্ড চৈতির বাসায় চলে গেল, ঠিক আছে? হার রিলেটিভ, হার বলতে কার বোঝাচ্ছে? চৈতি। হার রিলেটিভ মিস্টার মাহমুদ, চৈতির যে রিলেটিভ মিস্টার মাহমুদ, তার হচ্ছে কি ছিল? হ্যাজ আ গ্রসারি স্টোর নেক্সট টু দেয়ার হোম। তার কি ছিল? একটা মুদি দোকান ছিল নেক্সট টু দেয়ার হোম, মানে তাদের বাসার পাশেই, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে দেখো। মাহি রিকোয়েস্টেড চৈতি টু হেল্প হিম। মাহি কি করলো? চৈতিকে হেল্প করতে বললো, রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো যে আমাকে হেল্প করো, আমি কিনতে পারি না, আমাকে একটু কিনে শিখিয়ে দাও। চৈতি টোল্ড হিম টু ফলো হার। চৈতি বললো ঠিক আছে, তুমি, আমি যা যা করি তুমি দেখো, ঠিক আছে? আমাকে ফলো করো। দে ওয়েন্ট টু দ্য স্টোর টুগেদার। তারা একসাথে, টুগেদার মানে একসাথে, তারা স্টোরে অর্থাৎ দোকানে গিয়েছিল একই সাথে। দে স দ্যাট দ্য স্টোর ওয়াজ ফুল অফ ভেরিয়াস গুডস। তারা দেখলো দোকানটা অনেক জিনিসপত্র দিয়ে ভরা, ঠিক আছে? ভেরিয়াস, বিভিন্ন গুডস, জিনিসপত্র। দ্য ওনার মানে মালিক। মালিক কে ছিল? ওই যে চৈতির রিলেটিভ, তার নাম কি? আমরা উপরে দেখলাম মিস্টার মাহমুদ। দ্য ওনার ওয়াজ নট ইন দ্য স্টোর, মানে ওনার দোকানে ছিল না, ঠিক আছে? তাহলে ওনারটাকে মিস্টার মাহমুদ।
দেয়ার ওয়াজ হিজ অ্যাসিস্ট্যান্ট, মানে তার সহকারী, অর্থাৎ তাকে যে সাহায্য করে সেই সাহায্যকারী সেলস পারসন, বিক্রেতা, নেম জাকির। এই বিক্রেতার নাম কি? জাকির। সে ছিল সেখানে। ঠিক আছে, কার এখানে কার সেলস পারসন বলছে? মিস্টার মাহমুদের সেলস পারসন অ্যাসিস্ট্যান্ট নাম কি? মিস্টার জাকির ওয়াজ ইন দ্য স্টোর। আচ্ছা, চৈতি আস্কড হিম, চৈতি তাকে বলল, ক্যান ইউ গিভ মি 1 কেজি সল্ট প্লিজ? ক্যান ইউ গিভ মি 1 কেজি সল্ট প্লিজ? ঠিক আছে, আমাকে 1 কেজি লবণ দিবেন? সে 1 কেজি লবণ চাইল। হি রিপ্লাইড, হি কে? জাকির। ঠিক আছে, হি রিপ্লাইড, সে উত্তর দিল, শিওর, হোয়াট এলস? শিওর, অবশ্যই, আর কি লাগবে? ঠিক আছে, হোয়াট এলস মানে আর কি লাগবে। এখানে দোকানে গেলে তো আমরা দেখা যায় অনেক সময় একটা জিনিস কিনি না, আমরা অনেক কিছুই কিনি, তাই না? ঠিক এখানে আমরা যেমন দেখেছিলাম এর আগে তানিয়া যখন সেলস পারসনের সাথে কথা বলছিল, ওখানেও কিন্তু জিজ্ঞাসা করেছিল হোয়াট এলস, তাই না? ঠিক এখানেও বলছে হোয়াট এলস, আর কি লাগবে? চৈতি সেড, চৈতি বলল, প্লিজ গিভ মি 4 eggs too, দয়া করে আমাকে 4টা ডিমও দিবেন। ঠিক আছে, আমাকে 4টা ডিমও দিবেন। হি সেড, সে বলল, হেয়ার ইট ইজ, বলে এই যে। দোকানদার কি করলো? এই সেলস পারসনটা 4টা ডিম আর লবণ চৈতিকে দিয়ে বললো, এই যে এখানে তোমার জিনিসপত্রগুলো। ঠিক আছে, চৈতি আস্কড, চৈতি জিজ্ঞাসা করলো, টোটাল প্রাইস, মোট দাম কত হলো সেটা জিজ্ঞাসা করেছে। টোটাল প্রাইস? হি আনসার, সে বলল, দ্যাটস 60 টাকা। কি বললো? 60 টাকা, অর্থাৎ টোটাল প্রাইস কত আসলো? 60, অর্থাৎ 60 টাকা আসলো। চৈতি গেভ হিম 100 টাকার নোট, চৈতি তাকে একটা 100 টাকার নোট দিল। হি সেড, সে বলল, হিয়ার ইজ ইউর চেঞ্জ, এই যে তোমার চেঞ্জ। এই যে চেঞ্জটা আসলে কি? আমরা কিন্তু এর আগে পড়েছিলাম, তানিয়ারটা যখন পড়েছি, তানিয়া আর সেলস পারসনের সাথে যে কথোপকথনটা ছিল, ডায়লগটা, আমরা সেটা পড়ার সময় দেখেছি যে চেঞ্জ মানে হচ্ছে আমরা যে টাকাটা জিনিসপত্র কিনছি আর আমরা দোকানদারকে যে টাকাটা দিচ্ছি, এর মধ্যে যদি আমরা এক্সট্রা টাকা পাওনা থাকে, সেই এক্সট্রা টাকা যেটা আমাদেরকে দেয় সেটাই হচ্ছে কি চেঞ্জ। যেমন এখানে 60 টাকা হয়েছিল মোট দাম, কিন্তু চৈতি দিয়েছিল 100 টাকা। আর 100 টাকা দেওয়ার কারণে এখন অবশ্যই চৈতিকে ফেরত দেবে কিছু। কত টাকা দিচ্ছে? 40 টাকা। সে 40 টাকাই হচ্ছে কি তার চেঞ্জ। দেখো এখানে কি বলছে, চেঞ্জের পরের শব্দগুলো দেখি। চৈতি টুক 2 notes of 20 টাকা, চৈতি 2টা 20 টাকার নোট নিল, তাই না? 2 notes, 2টা নোট অফ 20 টাকা, 20 টাকার। অ্যান্ড দ্য গুডস ফ্রম হিম, সে কী করলো? চৈতি কী করলো? 2টা 20 টাকার নোট নিল তার কাছ থেকে এবং তার যে পণ্যগুলো ছিল, যে সদাইগুলো করেছিল, সেগুলো নিল। হি সেড থ্যাংক ইউ, সে বলল কি ধন্যবাদ, দোকানদারকে ধন্যবাদ দিয়ে সে বের হয়ে আসলো। দেন শি গেভ দোজ টু মাহি, তারপর সে ওগুলো মাহিকে দিল। অ্যান্ড সেড, এবং বলল, নাও ইউ হ্যাভ লার্ন হাউ টু বাই গুডস হ্যাভেন্ট ইউ, বলল এখন তুমি শিখে গেছো কিভাবে জিনিসপত্র কিনতে হয়, তাই নয় কি? ঠিক আছে। মাহি রিপ্লাইড করলো, মাহি উত্তর দিল কি ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ অবজার্ভড হাউ ইউ ওয়ার পারচেজিং দিস। পারচেজ মানে কেনা, পারচেজ মানে কি ক্রয় করা। বললো হ্যাঁ, আমি অবজার্ভ করেছি, অবজার্ভ মানে দেখা, আমি দেখেছি তুমি কিভাবে এগুলো কিনলে। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। শি সেড, এটা কে ধন্যবাদ দিল? মাহি দিল কাকে? চৈতিকে। এবার শি সেড, শি মানে কে? চৈতি। শি সেড ওয়েলকাম, আমরা জানি কেউ যদি আমাদের থ্যাংক ইউ দেয় আমরা তাকে কি করি? ওয়েলকাম করি। এখানেও তাই হয়েছে।
তো চলো আমাদের কোয়েশ্চেনে দেখি কি কি আছে। আমাদের প্রথমেই আছে কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে এবং কিছু শব্দ দেওয়া থাকে। চলো দেখি এখানে কি কি শব্দ আছে। প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্টের আরেকটা হচ্ছে উপস্থিত। আমরা অনেক সময় বলি না, তোমাদের স্কুলে রোল কল করার সময় রোল নাম্বার বললে তোমরা বলো না প্রেজেন্ট টিচার। প্রেজেন্ট মানে কি? উপস্থিত। আচ্ছা, রিলেটিভ মানে আত্মীয়। হ্যাড মানে ছিল। হেল্প সাহায্য। বাই কেনা। গুডস মানে পণ্য অর্থাৎ জিনিসপত্র। টোল্ড মানে বলেছিল। টাকা, আমরা সবাই জানি টাকা মানে টাকা। আচ্ছা, নাম্বার এ দেখো কি বলছে, চৈতি ইজ মিস্টার মাহমুদ। চৈতি কে ছিল? মিস্টার মাহমুদের রিলেটিভ। হ্যাঁ, আত্মীয় ছিল, রিলেটিভ। তাহলে আমাদের প্রথমটা পেয়ে গেলাম, রিলেটিভ। বি নাম্বার কি ছিল? মিস্টার মাহমুদ ওয়াজ নট ড্যাশ ইন দ্য শপ। মিস্টার মাহমুদ কি শপে ছিলেন, উপস্থিত ছিলেন? না। তাহলে কি হবে? মিস্টার মাহমুদ ওয়াজ নট, মিস্টার মাহমুদ ছিলেন না প্রেজেন্ট, উপস্থিত। উনি উপস্থিত ছিলেন না কোথায়? ইন দ্য শপ, দোকানে। পেয়েছি? তাহলে বি নাম্বার হচ্ছে প্রেজেন্ট। নাম্বার সি, হু হ্যাড আ গ্রসারি স্টোর। এখানে একটা প্রশ্ন করছি যে কার গ্রসারি স্টোর ছিল? হু হ্যাড, কার ছিল, ঠিক আছে। ডি নাম্বার হচ্ছে চৈতি নিউ হাউ টু। চৈতি জানতো হাউ টু বাই থিংস, কীভাবে জিনিসপত্র কেনা যায়, তাই না? আমরা কিন্তু আমাদের প্যাসেজে সেটাই জেনেছি যে চৈতি কীভাবে জিনিসপত্র কেনা যায় সেটা জানতো। মাহি বট গুডস উইথ চৈতিস হেল্প। বট মানে কিনেছিল, যেহেতু ঘটনাটা আমাদের পুরোটাই অতীতকালের বলছে, আগে করেছিল, এই জন্য এখানে বট। বাইয়ের পাস্ট টেন্স হচ্ছে বট। মাহি কী করলো? তার জিনিসপত্র কিনেছিল, পণ্যগুলো কিনেছিল উইথ চৈতিস হেল্প, চৈতির সাহায্য নিয়ে। ঠিক এখানে দেখো আমি তাই লিখে দিয়েছি তোমাদের উত্তরগুলো। তোমরা এই উত্তরগুলো তোমাদের বইয়ের অ্যান্সার যে স্ক্রিপ্ট আছে সেখানেও পাবে। এরপর আমরা যেটা দেখছি যে ট্রু ফলস। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। দেখি নাম্বার এ কি বলছে, মাহিস রিলেটিভ হ্যাজ এ গ্রসারি স্টক। বলছে মাহির যেই আত্মীয় আছে তার একটা মুদি দোকান আছে। আসলে কি তাই? না, আমরা কিন্তু মাহিকে চৈতির কাছে যেতে দেখেছি এবং চৈতির রিলেটিভ মিস্টার মাহমুদ, তার কিন্তু গ্রসারি স্টোর ছিল, তাই না? তাহলে এটা ফলস হবে, কারণ এটা মাহিস রিলেটিভ না, এটা চৈতিস রিলেটিভ। তার মানে এ নাম্বার ফলস। নাম্বার বি, জাকির ইজ দ্য ওনার অফ দ্য স্টোর। জাকির কি ওনার ছিল নাকি সেলস পারসন ছিল? হ্যাঁ, জাকির সেলস পারসন ছিল। তাহলে বি নাম্বারও ফলস। চৈতি আস্কড ফর 12 eggs। চৈতি 12টা ডিম চাইলো। আসলে কি সে 12টা ডিম চেয়েছিল? না, 4 eggs চেয়েছিল। তাহলে নাম্বার সি এটাও ফলস। নাম্বার ডি বলছে টোটাল বিল ওয়াজ 100 টাকা। মোট যে দামটা এসেছিল সেটা 100 টাকা। আসলে কি তাই ছিল? না, ওটা ছিল কত? 60 টাকা। তাহলে ডি নাম্বারও ফলস। নাম্বার ই দেখো, জাকির রিটার্ন 40 টাকা। জাকির 40 টাকা ফেরত দিল। এটা কি সত্য? দেখো, ও কিন্তু চেঞ্জ দিয়েছিল। কি দিয়েছিল? 2টা 20 টাকার নোট। তাহলে 2টা 20 টাকা, অর্থাৎ 2টা 20 টাকার নোটে কত হয়? 40 টাকা হয়। তাহলে কি এটা ট্রু? তোমরা আরও একভাবে দেখতে পারো যে আমাদের কিন্তু টোটাল প্রাইস হয়েছিল 60, তাই না? আর মাহি অর্থাৎ চৈতি যে কিনে দিয়েছিল সে কিন্তু 100 টাকার নোটটাই দিয়েছিল, তাই না? তাহলে 100 টাকা থেকে 60 টাকা চলে গেলে কত থাকে? 100 থেকে 60 চলে গেলে 40 থাকে। তাহলে ই নাম্বার ট্রু। এফ নাম্বার কি দেখো, দ্য ওনার অফ দ্য শপ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য শপ। দোকানের মালিক দোকানে উপস্থিত ছিলেন। আদৌ কি ছিলেন? না, ছিলেন না। তাহলে এটা কি ফলস। এই উত্তরগুলোই আমি কি করেছি এখানে লিখে দিয়েছি এবং এটা আমরা কোথায় পাবো? যথারীতি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে পেয়ে যাব। আর তোমরা যারা প্রথম থেকে এ পর্যন্ত যারা বুঝতে পারো নাই, কোথাও সমস্যা হচ্ছে,
তোমরা কি করবে, ভিডিওটা টেনে আবার ঠিক যেখান থেকে বুঝতে পারো না সেখানেই চলে যাবে, সেখান থেকে আবার শুনে শুনে বুঝে নিবে। নাম্বার 7 হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, তাই তো? তাহলে দেখো আমরা দেখি কি কি কোয়েশ্চেন আছে। নাম্বার এ, হাউ মাচ মানি ডিড মাহি রিসিভ ফ্রম হিজ মাদার। দেখো আমরা কি বলেছিলাম, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি তখন বলেছি যে প্রশ্ন করার সময় এবং বাক্যকে নেগেটিভ করার সময় সবসময় আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। এই যে এখানে দেখো এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই যে দেখো প্রেজেন্ট ফর্ম দেখেছ। এখন আমরা এটা পাস্টের কিভাবে বুঝবো, এই যে দেখো ডিড, অক্সিলারি ডিড দেখেছ। উত্তরটা যখন করব তখন কিন্তু আমাদের এইগুলোকে আবার পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। কিভাবে, এখানে বলছে হাউ মাচ মানি ডিড মাহি রিসিভ ফ্রম হিজ মাদার। আমরা প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর পেয়ে যাই, যেমন মাহি রিসিভড, এটার ভি এর পর একটা ডি হবে, রিসিভড কত, 100 টাকা ফ্রম হিজ মাদার। 100 টাকা বলে তারপর কি করব, ফ্রম হিজ মাদার লিখব, ঠিক আছে। 100 টাকা মাহি রিসিভড, মাহি নিয়েছিল 100 টাকা ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। নাম্বার বি বলছে দেখো, হোয়াই ডিড মাহি গো টু চৈতি, কেন মাহি চৈতির কাছে গিয়েছিল। বিকজ মাহি ডিড নট নো হাউ টু বাই থিংস, মাহি কিন্তু জানতো না কিভাবে জিনিসপত্র কিনতে হয়, তাই না। হোয়াই, কেন, কেনটাকে আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে। কেনটাকে এক্সপ্লেন করব কিভাবে, মাহি এই যে গো, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাই না। মাহি ওয়েন্ট টু চৈতি, কেন গিয়েছিল, চৈতি কিনে দেবে হেল্প করার জন্য, তাই না। মাহি ওয়েন্ট টু চৈতি টু গেট হেল্প ফ্রম হার টু বাই থিংস, জিনিসপত্র যে কিনবে সেটা কেনার জন্য, হেল্প নেওয়ার জন্য। মাহি ওয়েন্ট টু চৈতি টু গেট, পেতে, হেল্প সাহায্য, টু বাই থিংস জিনিসপত্র, ঠিক আছে। হু ইজ জাকির, জাকিরকে, জাকির ইজ দ্য সেলস পারসন অফ দ্য গ্রসারি শপ, ঠিক আছে। জাকির ইজ দ্য সেলস পারসন অফ দ্য গ্রসারি শপ। নাম্বার ডি কি বলছে, হোয়াই ডিড চৈতি টেক মাহি টু বাই গুড, হোয়াই ডিড চৈতি, চৈতি কোথায় নিয়ে গেল, হোয়াই ডিড চৈতি টেক মাহি, মাহিকে কোথায় নিয়ে গেল, টু বাই গুডস, যে এই যে পণ্যগুলো 1 কেজি লবণ আর 4টা ডিম, এইগুলো কিনতে কোথায় নিয়ে গেল, কার কাছে নিয়ে গেল, ওর যে রিলেটিভের দোকান সেখানে নিয়ে গেল। তাহলে কি বলতে পারি, চৈতি টুক মাহি টু হার রিলেটিভস গ্রসারি স্টোর টু বাই গুডস, টু হার রিলেটিভস স্টোর, এই কথাটুকুই তোমাদের এক্সট্রা। কিভাবে দেব, চৈতি টুক মাহি টু হার রিলেটিভস স্টোর টু বাই গুডস। আচ্ছা, নাম্বার ই কি আছে দেখো, হোয়াট ডিড মাহি ডু হোয়াইল চৈতি ওয়াজ বাইং গুডস, চৈতি যখন জিনিসগুলো কিনছিল মাহি কি করছিল, আমরা কি লিখব, মাহি অবজার্ভড, ঠিক আছে। মাহি ওয়াজ অবজার্ভিং অথবা মাহি অবজার্ভড হাউ টু বাই থিংস, কিভাবে জিনিসপত্র কেনে। আমরা এটা বলতে পারি হোয়াইল চৈতি ওয়াজ বাইং গুডস, যখন চৈতি জিনিসপত্র কিনছিল, মাহি অবজার্ভ দোজ প্রসেস, মাহি কী করছিল, সেই প্রসেসগুলো দেখছিল, শিখছিল। আমরা এটা এখানে দেখি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে কি আছে। নাম্বার এ, মাহি রিসিভড 100 টাকা ফ্রম হিজ মাদার, আমরা জানি। নাম্বার বি কি বলেছে, মাহি ওয়েন্ট টু চৈতি টু আস্ক হার ফর হেল্প, তার কাছে সাহায্য চাইতে, টু বাই গুডস, এটাও হবে। আবার আমি যেটা বলছি সেটাও হবে, যেটা তোমাদের ইচ্ছা। নাম্বার সি বলেছে, জাকির ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেলস পারসন অফ মিস্টার মাহমুদস গ্রসারি স্টোর, জাকির কি অ্যাসিস্ট্যান্ট সেলস পারসন, কার, মিস্টার মাহমুদের গ্রসারি শপে। নাম্বার ডি হচ্ছে, চৈতি টুক মাহি টু মাহমুদস গ্রসারি শপ টু বাই গুডস, আমরা এখানে এটাও লিখতে পারি টু হার রিলেটিভস গ্রসারি শপ,
দুইটাই কারেক্ট হবে, কারণ রিলেটিভের নামটাই কিন্তু মিস্টার মাহমুদ, তাই না? নাম্বার এ লিখতে পারি মাহি অবজার্ভ চৈতি হোয়াইল শি ওয়াজ বাইং গুডস। মাহি কী করলো? চৈতিকে অবজার্ভ করলো যখন সে জিনিসপত্র কিনছিল। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন 7। আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা খুবই সহজ। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? সাপোজ ইউ আর মাহি। মনে করো তুমি মাহি, ঠিক আছে? রিসেন্টলি, সম্প্রতি, ইউ হ্যাভ লার্নড, তুমি শিখেছ, হাউ টু বাই গুডস, কীভাবে জিনিসপত্র কিনতে হয়। নাও রাইট আ লেটার টু ইউর কাজিন। এখন তুমি তোমার কাজিন অর্থাৎ তোমার মামাতো, চাচাতো, খালাতো যেই ভাই আছে, সে ওর নাম কি দিয়েছে? আরিফ। এই আরিফের কাছে তুমি চিঠি লিখবে। কি লিখে? টেলিং হিম হাউ হি ক্যান ডু ইট। তুমি নিজে শিখেছ, এখন সে কিভাবে কিনবে তুমি সেটা লিখে তাকে লেটার লিখবে। এই হচ্ছে সে লেটার। আমরা প্রথমে কি করব? অ্যাড্রেস দিব, তারপর তারিখটা আমরা যেদিন পরীক্ষা দিব বা যেদিন আমরা লিখব, বাসায় যে আমরা লিখি, যেদিন লিখবো ঠিক সেদিনের তারিখ দিব। অ্যাড্রেসটা কার হবে? যে চিঠিটা লিখবে, যেখান থেকে লিখবে। আচ্ছা, তারপর দেখো ডিয়ার আরিফ, ডিয়ার আরিফ কি বলছে? হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি ভালো আছো। ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে, টু নো, জানতে পেরে, দ্যাট রিসেন্টলি, যে সম্প্রতি, আই হ্যাভ লার্ন হাউ টু বাই গুডস ফ্রম আ শপ, আমি সম্প্রতি জেনেছি কিভাবে দোকান থেকে জিনিসপত্র কিনতে হয়। নাও, এখন, আই এম টেলিং ইউ হাউ ইউ ক্যান ডু ইট, এখন আমি তোমাকে জানাচ্ছি তুমি এটা কিভাবে করবে। অ্যাট ফার্স্ট, প্রথমে, ইউ হ্যাভ টু নো হোয়াট আইটেম ইউ উড বাই, প্রথমেই জানতে হবে তুমি আসলে কি কিনতে চাচ্ছ, ঠিক আছে? তুমি কি কিনবে। দেন ইউ হ্যাভ টু গো আ স্টোর, তারপর তোমাকে একটা দোকানে যেতে হবে। উইথ মানি, টাকা নিয়ে তোমাকে একটা দোকানে যেতে হবে। আফটার দ্যাট, তারপর, ইউ শুড আস্ক দ্য সেলস পারসন, তারপরে তুমি কি করবে? যে বিক্রেতা থাকবে তাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, বা তার কাছে চাইতে পারো অ্যাবাউট দ্য আইটেমস, যে আইটেমগুলো তুমি কিনতে চাচ্ছ সেগুলো তার কাছে চাইতে পারো। ইফ হি হ্যাজ দ্য আইটেমস, যদি তার কাছে আইটেমগুলো থাকে, হি উইল গিভ ইউ, সে তোমাকে দিবে। ইউ হ্যাভ টু টেক দিস অ্যান্ড গিভ হিম দ্য মানি, তুমি সেই জিনিসপত্রগুলো নিবে এবং তাকে এই জিনিসগুলো যে নিলে সেই বিনিময়ে টাকা দিবে। দ্য সেলস পারসন উইল কিপ দ্য প্রাইস অফ দ্য আইটেম, সেলস পারসন কী করবে? যে আইটেমগুলো তোমার কাছে বিক্রয় করলো এগুলোর দাম রেখে দিবে। আই হোপ নাও ইউ উইল বি এবল টু বাই গুডস, আমি আশা করছি এখন তুমি জিনিসপত্র কিনতে পারবে। টেক মাই লাভ, ভালোবাসা রইল, রাইট মি সোন, আমাকে খুব শীঘ্রই লিখবে, ঠিক আছে? সে মাহি খুব এক্সাইটেড হয়ে সে কীভাবে শিখলো এবং সেটা তার কাজিনকে শিখিয়ে দিল যে কীভাবে জিনিসপত্র কিনতে হয় দোকান থেকে, এবং সে তার কাছ থেকেও কী চাচ্ছে? খুব তাড়াতাড়ি লেটার চাচ্ছে। ইয়োর কাজিন মাহি, তোমার কাজিন কে? মাহি, যে লিখবে তার নাম এখানে। এরপরে অবশ্যই কিন্তু এনভেলপ ড্র করতে হবে। এনভেলপ ড্র না করলে কিন্তু চলবে না। আর যেসব লেটারে বলা থাকবে অ্যাব্রোড কথাটা, সেগুলোর ওখানে স্ট্যাম্প তো আমরা দিবই, এবং সেটার আরেকটা অপশন লিখে দেব বাই এয়ার মেল, অর্থাৎ চিঠিটা বিমানে যাবে, ঠিক আছে? বাই এয়ার মেল কথাটা লিখে দিব। তাহলে এই ছিল আজকে আমাদের পড়াশোনা। তোমরা এটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, এটাই তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। ঠিক এই চ্যাপ্টারে যেগুলো আমরা করেছি সেগুলোই থাকবে, ঠিক আছে? আজকে যেগুলো করলাম সেগুলোই থাকবে হোমওয়ার্ক। মডেল 3 হবে, মডেল 3 এর। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর আমি ডাব্লিউএস কোয়েশ্চেনের উপরে তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে আগামীকাল চলে আসব। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।